হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। এখন বাজে 3:30-এর কাছাকাছি। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম, কারণ আজকে হচ্ছে আমার বান্ধবী ভাই মামার মেয়ের বিয়ে। সেখানে আমি আর বড়মশাই আজকে যাবো। বড়মশাই অফিসে গেছে, ওখান থেকে আসার সময় একেবারে আমাকে নিয়ে তারপরে যাবে, মানে বাড়িতে আসবে, এসে রেডি হবে, তারপরে যাবে। তো আমি এখন রেডি হচ্ছি, মানে এই নখগুলোকে বসালাম, নেল পালিশ করা বাকি আছে। আর ওই যে দেখতে পাচ্ছ, সব জামা কাপড় সব ওখানে রেখেছি, শাড়ি কি পরবো না পরবো, এখানে সব জিনিসপত্র সব রাখা আছে। মানে যাওয়ার সময় নাহলে কিছু খুঁজে পাবো না। অফিস থেকে এসে যে আমি রেডি হইনি, তাহলে তো হয়ে গেছে, কুরুক্ষেত্র যুদ্ধ লেগে যাবে। তো সবার হয়তো হয়, আমার একার না। কেন, বউরা প্রচুর লেট করে, সেটা আমিও করি, মানে প্রচুরই লেট করি আমরা। সিরিয়াসলি ছেড়ে কেন রেগে যাবে না, তোমরাই বলো। তা আজকে যাই, বান্ধবীর বিয়েতে গিয়ে কী করছি না করছি তোমাদের সাথে সবটা শেয়ার করব। নিশ্চয়ই তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা দেখতে দেখতেই করো লাইক আর কমেন্ট আর শেয়ারটা। ওকে, চলো যাওয়া যাক। যাওয়া যাক বলতে এখন যাব হচ্ছে আমাদের পাড়ারই একটা মেয়ে, তুলে দিই, তার কাছে যাবো। কারণ আমি শাড়ি পরতে পারি না, ওর কাছেই সুন্দরভাবে শাড়িটা পরে, আমি যেখানেই যাই ওর কাছে শাড়িটা পরি, তাহলে ওর কাছেই যাবো। চলো, যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। হাঁটতে হাঁটতে এই কাকা শ্বশুরের বাড়িতে চলে আসলাম, কারণ ওই দিদিকে বলেছি এই কাকা শ্বশুরের বাড়িতেই আসতে। তা ওরা দুজনেই এসছে, মানে আমার এটা হচ্ছে একটা বৌদি, মানে পাড়ারই বউ। তো ও এসছে, সাথে ওই দিদিও এসছে। দিদি আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে, আজকে এই বৌদি আমাকে শাড়িটা পরাচ্ছে। তা মোটামুটি শাড়ি পরালে কী হবে, কিন্তু আমার সাজা গোজা তো হয়নি। এখন এই টাইম তো পার হয়ে যাচ্ছে, মানে বড়মশাই চলে আসার টাইম হয়ে গেছে। মাত্র আমি মেকআপ করে এখন মানে ভুরুটা করছি, এখনও পুরো চুল বাঁধা বাকি, জুয়েলারি পরা বাকি, লিপস্টিক, মানে ঝাড়টা ওটা অনেক কিছু বাকি। অবশেষে আমার সাজ কমপ্লিট হলো। তাহলে এবার তো কেমন লাগছে তোমরা একটু বলো আমার পুরো লুকটা। মেন কথা ভাবছি চুলটা ছেড়ে দেবো না খোপা করবো, মানে বড়মশাইকে বলেছি ফুল আনতে। এবার ও পাবে কি পাবে না আসার সময়, সেই জন্য আমি একটা ফলস গোলাপ দিয়ে নিয়েছি। এবার যদি ফুল আসে ফুল দেবো খোপার মধ্যে। দেখি বড়মশাই আর কোনো ফুল নিয়ে আসতে পারেনি, উনি এসেই মানে শুট বুট পরে নিজেই সাজা শুরু করে দিল, আর শুধু পোজ দিয়েই যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে। এই দুদিন অফিসে এত প্রেশার ছিল, যার জন্য চুল দাড়ি দুটোর মধ্যে কোনোটাই কাটেনি। ননদের বিয়েতে, ননদ বলছি কেন, সরি সরি সরি, মানে ননদের বিয়ে তো সামনে, এই জন্য শুধু ননদ ননদ হয়ে যাচ্ছে, মানে শালির বিয়েতে যাবে কিন্তু ওনার কোনো ইয়েই নেই। দেখো চুল দাড়ি কিচ্ছু কাটেনি। আমাদের এটা হচ্ছে ফাইনাল লুক। মানে শেষমেশ আমি এখন বাইকে যাব বলে একটা চুল পিছনে বেঁধে নিয়েছি, আর ওখানে গেলে ছেড়ে দেবো। তো এখন আমি বেরিয়ে পড়লাম। এই এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন প্রচুর অন্ধকার, আর আমি মনে হচ্ছে কি কাশ্মীরে যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি না। অবস্থা দেখো তোমরাই। বিয়ে বাড়িতে ঢোকার কোনো এন্ট্রি ভিডিও দিতে পারিনি তোমাদের, মানে এসেই সামনেই দেখছি ফুচকা দাঁড়িয়ে আছে। আমি আগে এসেই বউ দেখার আগে, মানে আমার বান্ধবীকে দেখার আগেই ফুচকা খেয়ে নিয়েছি। তা আমি ডাকছি, আমার সামনে একটা দাদা আছে, তাকেও ডাকছি যে আয় আয় তুইও খা, আমি একা একা খাবো কেন। তারপরে দেখছি হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি ইসিকে ওর ঘরের থেকে নিয়ে এসে সাজনার তলার ওখানে নিয়ে চলে এসছে। ইসি মানে হচ্ছে বিয়ের কনের নাম হচ্ছে ইশিতা। তা আমরা সবাই ভালোবেসে ওকে ইসি ইসি বলে ডাকি। তা ও খুব লজ্জা পাচ্ছিল ওর বরকে দেখে। তা সাজনাতলা বলছে ইসি তুই তাকা ওর দিকে, আর ওর বর তো শুধু হাসছে, মানে ওকে এত হাসাচ্ছি আমরা যে ও তাকাবে কেউ, হেসে নিচ্ছে শুধু। তারপর ওদের মালা বদল পর্ব হচ্ছে, মানে একটা মেয়ের কাছে খুব স্পেশাল একটা ডে, যেটা আমারও ছিল। আমার বেশি দিন তো হয়নি, মানে ওর বিয়েটা দেখে নিজের বিয়ের কথা শুধু মনে পড়ছিল। তো ওরও একটু খুব কান্না করছিল, তার মুখটা খুব গম্ভীর হয়ে রয়েছে, মানে কোনো হাসি নেই মুখের মধ্যে। তারপর মালা বদল হয়ে যাওয়ার পরে ওকে ওর জামাইবাবু, হয়তো এটা ওর ওর জামাইবাবুকে কোলে করে নিয়ে ছাজনাতলায় গেল। আমি আর আমার মামি, বলতে আমার বান্ধবীর মা, দুজনে মিলে উলু দিতে দিতে যাচ্ছি আর কি। ও পিছন পিছন শুধু যাচ্ছি। মামি বলছে তুই 2বার দে, আরও 2বার দে, মানে আমি একবার উলু দিয়ে থেমে গেছিলাম, তার জন্য বলছি আরও 2বার দে তুই উলু। তা আমি একটু উলু উলু দিয়ে দিলাম। তারপরে ওর জামাইবাবুকে কোলে নিয়ে রেখেছে, ওর দাদা ওখান থেকে সবাই ডাকছে। এই যে আমি আর আমার বান্ধবী পিপাসা দুজনে মিলে আজকে বিয়ে দেখছিলাম। মানে আমার বরটাকে তো আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় যে গেছে। মানে ওর এখানে প্রচুর শালা আছে, সব শালাদের সাথে আড্ডা মারতে চলে গেছে বউকে ছুঁয়ে।
তাই আমরা দুই বান্ধবী মিলে গল্প করছি আর বিয়ে দেখছি, মানে আমরা 3 জুটি, ঈশিতা, পিপাসা, প্রিয়াঙ্কা, মানে আমরা 3 জন মিলে সবসময় একসাথে থাকতাম। তো এই যে 2 জন দেবদেবী বসে রয়েছে বিয়ের আসরে, এবার বিয়ে হবে। শেষমেশ বরমশাইকে একটু খুঁজে পেলাম, ধরে বেঁধে নিয়ে আসলাম যে চলো একটু রিলস তো বানিয়ে নিই। তারপর জোর জবরদস্তি একটু রিলস বানিয়ে নিলাম, দুটো ফটোশ্যুট করে নিলাম, কারণ বিয়ে বাড়িতে এসে একটা ভিডিও করতে পারিনি, ফটো তুলতে পারিনি, ওর শালাদের সাথে চলে গেছিলো। তারপরে দুজনে একটু রোমান্টিকভাবে একটু ভিডিও করে নিলাম, দুজনকে দেখছিলাম, দেখো দুজনে মিলে আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এসে। তারপর বরযাত্রী আসার পরে আমরা সবাই একটু নাচ করে নিলাম, ওই পাশে হলো বরযাত্রীর লোকেরা, এই পাশে হলাম আমরা। আমার বরকেও বললাম চলো তুমি একটু নাচ করে নাও, ও করেছে, ওর ভিডিওটা পরে দিচ্ছি আমি। কিন্তু আর এখানে এখন আমরা খাওয়ার জন্য বলছি ওকে যে চলো এবার তো খাই, রাত তো হয়েছে, তখন রাত্রে কটা বাজে, 12টার সময়, মানে বরযাত্রীরা এসে কটা, 11:30টার সময় ওরা ঢুকেছে, মানে ওরা সব এসে নবদ্বীপ থেকে, মানে রান্নাঘাটে এত জ্যাম যে ওরা আটকে গেছিলো। বরের গাড়ি যে এসে তাড়াতাড়ি, তাই ওর ভাগ্য যে বর তাড়াতাড়ি আসতে পেরেছে। ভিডিওটা রাত্রেবেলা কন্টিনিউ করতে পারিনি, কেন রাত্রেবেলা এত রাত হয়ে গেছিলো, খেয়ে দিয়ে আর ইচ্ছে করছিল না, মানে মাথাটা এত যন্ত্রণা করছিল, ওরা নাচাগানা করেছিলাম তো, ঠান্ডার মধ্যে খুব ঠান্ডা লেগে গেছিলো, গলার ভয়েস দেখেই বুঝতে পারছো। তারপর ঈশিতার এখন বিদায় পর্ব চলছে, ওর মা ওকে ওই দুধ টুধ যে এইসব খাইয়ে নিয়ম টিয়ম থাকে না, ওগুলো করছে। তো ওর বর আর ওর মার কোলে বসেছে। এখন হচ্ছে ওদের খুব, মানে এই সময়টা প্রত্যেকটা মেয়েরই কাছে খুব কষ্টের, কেন সারাটা জীবন বাবা মায়ের কাছে থাকার পর এই ছোট্ট একটা সিঁদুরদানের জন্যই মানে মেয়েটার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। এই যে ওর বাড়ির সবাই প্রচুর কান্না করছিল। তারপর ওকে আর ওকে বরকে নিয়ে যাচ্ছে সবাই, যে আরও কিছু রিচুয়াল আছে, মানে আশীর্বাদের পর্ব। তো সবাই খুব কান্নাকাটি করছিল, ও অনেকবার সেন্সলেস হয়ে গেছিলো, মানে আমিও প্রচুর কান্না করেছি ওর, মানে সব ছোটোবেলায় একসাথে থাকতাম তো সবসময়, খুব খারাপ লাগছিলো। আর ওর সাথে থাকাতে বড় কথা, মানে নিজের কথাটা মনে পড়ছিলো, নিজের বিদায়ের সময় কথাটা। তারপরে সবাই মিলে ওর বাবা মা দাদা সবাই মিলে আশীর্বাদ করলো। আর তারপর আরও কিছু রিচুয়াল ছিল যেগুলো ওরা পালন করছিল। এই রিচুয়ালটা না আমাদের বেলা ছিল না, মানে আমি যখন বিয়ে হয়েছিল তখন দেখছিলাম, আমার বিদায়ের সময় এই ঘোরপ্যাকের ব্যাপারটা ছিল না। ও আর বর গাড়িতে উঠে বললো, কারণ ওদের শ্বশুরবাড়িটা তো অনেকটা দূরেই, মানে সেই নবদ্বীপ, নবদ্বীপ যেতে গেলে অনেকটা টাইম লাগবে, কারণ মেন রানাঘাটে প্রচুর জ্যামে আটকায়। এর জন্য ওরা বিকেল বিকেলেই রওনা দিয়ে দিল। তা ওরা সবাই খুব, মানে সবার মনটাই খুব খারাপ, মানে একটা মেয়ে চলে যাচ্ছে, সারা জীবন এখানে মানুষ হলো, তারপরে এই মানে এলাকাটা ছেড়ে চলে যাচ্ছে, সবারই খুব কষ্ট হচ্ছিলো। তার কিছু কথা বলবো না, আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, বাই বাই, টাটা সবাইকে।